আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে সবসময় সুস্থ রাখুক। আল্লাহর কাছে এই দোয়া করি। আজকে আমরা আসছি আমাদের ঘাসের প্রজেক্টে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ ঘাস রোপণ করা হয়েছে। আর আজকে আমরা ঘাস খেতে যেই কাজটা করতেছি সেটা হচ্ছে আমাদের যেই খামারের গোবর যে প্রক্রিয়াটা করা হয় সেই বিষয় নিয়ে। আমরা ঘাস খেতে সার প্রয়োগ করি না তেমন একটা। আমরা সার প্রয়োগ করতে চাই না, যেহেতু সারেরও প্রচন্ড দাম। আমরা সবসময় চেষ্টা করি খামারে কিভাবে খরচ কমানো যায় এবং অধিক ফলন অর্গানিক ভাবে পাওয়া যায় সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করি। আমাদের ফার্মটা হচ্ছে ওইখান থেকে ড্রেন করা আছে, আমাদের গোবরগুলো আসে এইখানে, একটা গর্ত করা আছে পুকুর, এই পুকুরের মধ্যে আসে। ওইখানে আমরা ইলেকট্রিক একটা মাঠ পাম্প মোটর বসিয়ে রেখেছি। ওই পাইপের মাধ্যমে আমরা আমাদের ওই গোবরটাকে সরাসরি আমাদের ঘাস খেতে নিয়ে আসি। এতে করে আমাদের ঘাসের ফলনও ভালো হয় আর আমাদের সারও প্রয়োগ করতে হয় না, যেহেতু গোবর সার হিসেবে অত্যন্ত কার্যকরী। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের জমিতে অলরেডি দেওয়া হয়েছে, এখান থেকে আমরা ভালো ঘাসের ফলন পাবো। এখনো আমরা এই যে পাইপের মাধ্যমে আমাদের ওই গোবরের পুকুর থেকে গোবর নিয়ে আসতেছি, সাথে গরুকে গোসল করানোর পানি, গরুর প্রস্রাব, গোবর সবই এই পুকুরে আসে আর এই পুকুরে এসে জমাট হয়। আমরা এই যে এই জমিতে অলরেডি গোবর পানি দিয়ে দিছি, আমরা আরেকটা জমির মধ্যে দিতেছি আমাদের পাশের ওই জমিতে। আমরা খুব দ্রুত সময়ে আমাদের পর্যাপ্ত ঘাস পেয়ে যাব এখান থেকে, যেহেতু আজকে গোবর সার এবং গোবর পানি দেওয়া হচ্ছে। এর জন্য ফলনটা খুবই দ্রুতই আমরা কালেক্ট করতে পারবো আমাদের গরুর জন্য। আমাদের অন্যান্য জমিতেও ঠিক একইভাবেই আমরা ওইখানেও আমরা গাড়ি দিয়ে গোবর নিয়ে রাখি, ওইখানে একটা গর্ত করে রাখছি। ওইখানেও আমরা একইভাবে গোবর গর্তের মধ্যে রাখি এবং পুকুরের মধ্যে পর্যাপ্ত পানি দিয়ে সেই গোবরটাকে আবার ইলেকট্রিক মোটরের মাধ্যমে আমাদের জমিতে দিয়ে থাকি, যেটাকে আমরা পিওর ভাবে বলতে পারি আমরা অর্গানিক ওয়েতে যে গরু লালন পালন করি ঠিক এইভাবেই লালন পালন করি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঘাস ক্ষেত শীতের মধ্যেও ভালো ফলন আসতেছে। এটা শুধু কেবলমাত্র এই গোবর সারের জন্যই আসতেছে। আমরা আবার আমাদের জমিতে পর্যাপ্ত পরিমাণ এই গোবরের পানি দিয়ে থাকি, জৈব সার। আমাদের তার জন্য সার কিনতে হয় না। এই ঘাসগুলা এত সুন্দর হবে, আপনাদেরকে 3-4 দিন পরে দেখানোর চেষ্টা করব যে ফলন কিভাবে বাড়ে। এই গোবর পানি সারের পরিবর্তে ব্যবহার করলে এর চেয়ে উত্তম সার হয় না। জমির উর্বরতা বাড়ে, ঘাসের পর্যাপ্ত পরিমাণ পুষ্টি চাহিদা পূরণ করে এই গোবর। এজন্য আমরা এই গোবর সারটাকেই দিয়ে থাকি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি যেন মহান রাব্বুল আলামিন আপনাদেরকে সবাইকে সুস্থ রাখে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পেজটাকে ফলো করে দিবেন। আপনাদেরকে নিত্য নতুন ভিডিওর মাধ্যমে আমাদের খামার সম্পর্কে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।